Welcome to my channel English with Sushant sir. Now I am going to discuss another important topic. This is SSC, CGL, CHSL, MTS English mock test. চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। প্রত্যেকেই জানো যে ইংরেজির ক্লাস চেষ্টা করি সম্পূর্ণ বাংলায় বোঝানোর। যারা বিগিনার্স আছো বা যারা নতুন এক্সাম দিতে চলেছো তাদের পক্ষে হয়তো সুবিধা হবে। দেখি স্টার্ট। নাম্বার 1, দ্য কালার অফ দিস শর্টস। শর্টস বলতে কোনো পোশাক পরিচ্ছদ শর্টস। তো এই শর্টের কালারটি মানে রংটি হ্যাজ ড্যাশ অ্যাওয়ে। কোন অপশনটা নেবে? কনসেপচুয়াল শূন্যস্থান, কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নয়। গন অ্যাওয়ে, ডিসঅ্যাপিয়ার্ড ওয়ে, ফেডেড অ্যাওয়ে আর পেল মানে বিবর্ণ। এখানে হ্যাভেজ আছে, ভার্বের থার্ড ফর্ম হবে, মিনিং অনুযায়ী হবে ফেডেড। ঠিক আছে, মানে রংটা ফ্যাকাশে হয়ে গেছে, ম্লান হয়ে গেছে এরকম। তাহলে মিনিং অনুযায়ী কিন্তু এখানে ফেডেড নিচ্ছে, ডিসঅ্যাপিয়ার্ড বা গন নেবে না। স্ট্রাকচার অনুযায়ী হলেও মিনিং অনুযায়ী কিন্তু গন এবং ডিসঅ্যাপিয়ার্ড নেবে না। পেলটা অন্য ফর্মে আছে, এখানে ভার্বের থার্ড ফর্ম লাগাতে হবে, ওটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে। যাই হোক, নাম্বার 2 দেখো, রংলি স্পেলড। আমি ওপরে সিজিএল, সিএইচএসএল বা এমটিএস লিখলেও যে কোনো এক্সামে কিন্তু স্পেলিং টেস্টের উপর কোশ্চেন সেট হয়, সকলেই জানো। তো থাম্বনেলে আমাদের তো কিছু একটা লিখতে হয়, এক এক দিন এক একটা, কিন্তু এটা যে প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু ইম্পর্টেন্ট। তা কোন স্পেলিংটা এখানে মানে ভুল আছে দেখো। এক্সটেম্পোর, এক্সটেম্পোর মানে কি? পূর্ব প্রস্তুতি ছাড়া কোনো কিছু বক্তৃতা দেওয়া এরকম। এক্সপেডিশন, বানান বলছি না কোনটা ভুল। অভিযান, এক্সপেরিমেন্ট মানে প্রত্যেকেই জানো। আর মাঝখানে একটা কি আছে? এক্সটিংক্ট মানে অবলুপ্ত। তাহলে এখানে ভুল বানানটা হচ্ছে এক্সপেডিশন হবে, এখানে আইটা ভুল আছে, এখানে ই হবে। ঠিক আছে, বাদ বাকি সবকটা ওয়ার্ড ঠিক আছে। EXPEDITION। পরেরটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর শূন্যস্থান। she dwells too much ড্যাশ আর পাস্ট। দেখো DWELL এস হয়েছে টেন্সের কারণে। হ্যাঁ, ডুয়েল মানে বসবাস করা হয়, ভাবনা চিন্তা করাও হয়। তাহলে এখানে বসবাস করা বোঝাচ্ছে না, ভাবনা চিন্তা, ডান দিকে পাস্ট আছে। তাহলে এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে অন। ডোয়েলস অন মানে কি? ভাবনা চিন্তা করা অতীতের কিছু নিয়ে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ডোয়েলস এর সাথে অন। নেক্সট দেখো, এবার একটা ভোকাবুলারি দিয়েছি সিনোনিম। ওয়ার্ডটা হচ্ছে চুজি। ঠিক আছে, চয়েস থেকে চুজি, অ্যাডজেক্টিভ ফর্মে। যে একটু দোকানে গেলে একটু বেশ দাদা এটা না ওটা, এটা না ওটা, ঠিক আছে, মানে চয়েস করা যে তার একটা হ্যাবিট বলতে পারো। তাই এখানে চুজি এর সিনোনিমটা কি হতে পারে? ট্রিকি নিশ্চয়ই হবে না, কৌশলী। ফ্র্যাঙ্ক খোলামেলা স্বভাবের। প্রোডাক্টিভ হচ্ছে উৎপাদনশীল। তাহলে এখানে সঠিক আনসার নেবে সিলেক্টিভ। ঠিক আছে, সিলেক্ট করতে যে বেশি পছন্দ করে তাকে সিলেক্টিভ বা চুজি বলে। পরেরটা দেখো 5 নাম্বার, একটা কনসেপচুয়াল শূন্যস্থান। ইডিওমেটিক এক্সপ্রেশনও বলতে পারো। শি ওয়াজ বর্ন আন্ডার এ ড্যাশ স্টার, টাইম, লাকি, ডে, মুন। কোন ওয়ার্ডটা নিলে ইডিওমেটিক এক্সপ্রেশন মানেটা, অর্থাৎ লজিকটা হচ্ছে যে শুভক্ষণে জন্ম। ঠিক আছে, ভালো সময়ে জন্ম। এখন তুমি হয়তো বলবে সময় যখন বলে দিলাম তাহলে টাইম আসবে, অসম্ভব। এখানে আনসার আসবে স্টারের সাথে কোনটা নেবে? লাকি নেবে। লাকি স্টারে তার জন্ম। ঠিক আছে, বা তোমার প্রত্যেকেই জানো যীশুখ্রিস্ট জন্ম যেখানেই হোক আস্থা বলে জন্ম হয়েছে, কিন্তু শুভক্ষণে জন্ম, তাই না? সেই তো আজকে ভগবান গৌতম বুদ্ধদেব, তাই তো? এরকম। যাই হোক, 5টা ইম্পর্টেন্ট তোমাদের ইংলিশ মক টেস্টের উপর যেটা সেট করেছি সেটা দিলাম। হোমওয়ার্কটা অবশ্যই এরর কারেকশন তোমাদের উদ্দেশ্যে। ইট ইজ আই হু হ্যাজ ডান দ্য মিস্টেক, নো এরর। ABCD করে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। 2-5 জনে হয়তো আনসার সেন্ড করে, যারা আমার ভিডিও দেখে কন্টিনিউ, প্রত্যেকেই বলবো আনসারটা সেন্ড করতে কয়েক সেকেন্ড সময় লাগে, 1 মিনিট তো লাগে না, তাই না? প্রতিদিন ইউটিউবে ক্লাস দিচ্ছি। চলো ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।